আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা মোবাইল অথবা কম্পিউটার যেখানেই হোক না কেন কোনো কিছু সার্চ করার জন্য সবচেয়ে যে বেশি ব্রাউজারটি ব্যবহার করি সেটি হলো গুগল ক্রোম ব্রাউজার। যতগুলো ব্রাউজার রয়েছে সবচেয়ে জনপ্রিয় কিন্তু গুগল ক্রোম ব্রাউজার। তো এই ব্রাউজারটি কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। তো সেই ব্রাউজারের অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারের খুবই গুরুত্বপূর্ণ 3টি সেটিংস দেখাবো আজকের এই ভিডিওতে। আশা করি আপনি যদি এই সেটিংসগুলো করতে পারেন, আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারের ব্যবহারকে অন্য উচ্চতায় বা অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারের অভিজ্ঞতাকে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি উপরে ডান সাইডে দেখুন একটি 3 ডট অপশন রয়েছে। আপনি সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর একদম নিচে দেখুন এখানে সেটিংস রয়েছে। আপনাকে সেই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তো আমি সেই সেটিংস অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে প্রথমেই দেখুন সার্চ ইঞ্জিন রয়েছে গুগল। তো আপনি সেই সার্চ ইঞ্জিন যে গুগল লেখা রয়েছে সেই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। সেই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো সার্চ ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি আপনাকে সাজেস্ট করব সেটি হলো ডাকডাকগো। যে সার্চ ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন সেই সার্চ অপশনটি আপনারা সিলেক্ট করে রাখবেন। আর এই ডাকডাকগো সিলেক্ট করে রাখার ফলে যেটি হবে সেটি হলো, আপনি যদি কোনো প্রাইভেট ওয়েবসাইট ভিজিট করেন বা সার্চ করেন তবুও কিন্তু আপনার গুগল ক্রোম ব্রাউজারে সেই হিস্টোরিটি থাকবে না যে আসলে আপনি কি সার্চ করছেন গুগলে। মূলত আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যে ওয়েবসাইট সার্চ করে থাকেন বা ভিজিট করে থাকেন সেই রিলেটেড অ্যাড কিন্তু আপনার সামনে নিয়ে আসা হয়। তাছাড়াও যদি আপনার ফোনটি কেউ পেয়ে যায় বা দেখে যে আপনি আসলে গুগলে কি সার্চ করে থাকেন সেটিও কিন্তু দেখতে পারবে না। অর্থাৎ আপনি যদি ডাকডাকগো এই অপশনটি সিলেক্ট করে দিয়ে আপনি গুগলে বা ক্রোম ব্রাউজারে যে কোনো কিছু সার্চ করেন সেটির কিন্তু কোনো সার্চ হিস্টোরি এখানে সেভ থাকবে না। বন্ধুরা, 2 নম্বর যে সেটিংসটির কথা বলবো সেটি হলো, এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। তো আপনি সেই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন সেফ ব্রাউজিং নামে একটি অপশন দেখাচ্ছে। আপনি সেই সেফ ব্রাউজিং অপশনটির উপরে টাচ করবেন। তারপর এখানে দেখুন স্ট্যান্ডার্ড প্রোটেকশন নামে একটি অপশন রয়েছে। সেই অপশনটি কিন্তু আপনার সিলেক্ট করা থাকবে। তো আমি আপনাকে যেটি সাজেস্ট করব সেটি হলো, উপরে দেখুন এনহ্যান্সড প্রোটেকশন যে অপশনটি, সেই অপশনটিকে আপনি সিলেক্ট করে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করার চেষ্টা করবেন। তার ফলে যেটি হবে সেটি হলো, আপনি যদি কোনো ডেঞ্জারাস সাইটে প্রবেশ করতে চান সেই কিন্তু আপনাকে জানিয়ে দিবে আগে থেকেই যে এই সাইটটি আপনার জন্য ঝুঁকিপূর্ণ রয়েছে। তাছাড়াও কিন্তু আপনি এই অপশনটি যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে যে কোনো কিছু ফাস্ট ডাউনলোড করতে পারবেন। এখানে যদি আপনারা একটু বিস্তারিত পড়ে নেন তাহলেই কিন্তু এই অপশনটির বিস্তারিত আপনারা অবশ্যই জেনে যাবেন যে কি সুবিধা রয়েছে এই অপশনটি যদি আপনি সিলেক্ট করে রাখেন। তো বন্ধুরা, 3 নম্বর সেটিংসে যাওয়ার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর এখানে দেখুন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন নামে একটি অপশন দেখাচ্ছে। আপনারা এই অপশনটি কিন্তু এইভাবে অফ করা থাকতে পারে, অবশ্যই কিন্তু এই অপশনটি এইভাবে অন করে দিয়ে রাখবেন। তার ফলে যেটি হবে সেটি হলো, আপনি যদি কোনো ডেঞ্জারাস সাইটে ঢুকতে যান সেই কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকেই ওয়ার্নিং দিয়ে জানিয়ে দিবে যে এই অপশনটি আপনার জন্য সিকিউর নয় বা নিরাপদ নয়। তো বন্ধুরা, এই 3টি সেটিংস করে অবশ্যই আপনি গুগল ক্রোম ব্রাউজার যদি ব্যবহার করেন দেখবেন যে আপনার গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার অভিজ্ঞতা কিন্তু অন্য লেভেলে চলে যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।